অনেকদিন ধরে অনেক ইজি গাইবার লইছিল যে ভাই আপনি যেহেতু হেলমেট বাবরছি হেলমেটটা পরেন না কি লেগে এখন মূলত হইছে আমার যখন কামের সময় হইব তখন সে আমি হেলমেটটা পরমু মানে হইছে বড় বড় মাছ বাজলে বা ডুবো তেলের ভিতরে কোনো কিছু বাজলে তখন সে মাথার ভিতরে সেফটির লিগে হেলমেটটা লাগামু যখন সেফটির দরকার নাই তখন হেলমেট কি লিগে আমি লাগামু এটা হচ্ছে মূল বিষয়। যাই হোক আজকে কিন্তু আমি হেলমেট পরছি আর আজকের রেসিপিতে হেলমেট পরার যথেষ্ট কারণ আছে। 3 কেজি প্লাস সাইজের একটা কলিজা 5 লিটার সরিষার তেল দিয়ে ভাজ্যা পরে আবার ভুনা করে খাইছিলাম। আর 3 কেজি প্লাস সাইজের এরকম একটা আস্ত কলিজা পাইতে আজকে কিন্তু আমাকে মোটামুটি মেলা সংগ্রাম করা লাগছে। আর সকাল সকাল আমি আর আমার ছোট বোন জামাই লিখন মাহমুদ এসে মাছ কিনতে বেরিয়েছিলাম আর কলিজা খুঁজতে বেরিয়েছিলাম আস্ত বিভিন্ন বাজার ঘুরছি যেসব জায়গায় নিশ্চিত পামো কোনো জায়গায় পাই না, খেলে আমাকে বাজারটা বাধা ছিল। পরে ছোট ভাই রাসেল যেটা আমার অ্যাসিস্ট্যান্ট সবসময় আমার লগে থাকে ক্যামেরা ট্যামেরা সবকিছু করে দেয়। পরে আমি যে গেলাম ভাই তুই কোন জায়গায় আসছিস এখন, আমি তো বাজারের সামনে আছি। পরে গেলাম বাজারে দেখতো যে আস্ত কলিজা আছে কিনা, পরে গেলো হ ভাই আস্ত কলিজা আছে একটা। আমি কখনো এটা রাই খেদিবার ভুলও জানি কারো কাছে না বেচে আর যাতে ফরা ফোরা না দেয় আমি এই দাম দিয়ে লই যাবে লইছি। সাভারের বিভিন্ন মাছের বাজার ঘুরে টুই রয়েছে আমি আর আমার ছোট বোন জামাই মোটামুটি 2-4 হাজার টাকার মাছ কিনছিলাম। ওগুলো হয়েছে তাড়াতাড়ি বাইতে খেয়ে আমাকে যে মাংস পট্টি বাড়ির লগে হেই জায়গা হয়েছে ছুটতে গেছি। পরে যাই দি রাসেল খাড়াই রয়েছে কইলাম কোন জায়গায় আস্ত কলিজা কদি তাড়াতাড়ি ক। পরে ও আমার পরিচিত এক মুরব্বী কাকার দোকানের ভিতরে দেখাই দিল এই যে আস্ত কলিজা ঝুলাই রাখছে ফ্যাপসা ট্যাপসা সহ। পরে মুরব্বীরে কইলাম ফ্যাপসা ট্যাপসা সব বাদ দিয়া খালি কলিজাটা মাপদা দেখেন যে হানালা দাম আইছে কত। পরে এই 3 কেজি প্লাস সাইজের আস্ত কলিজাটা বাইতে আইন আমি কি করছি শুরু থেকে এখন পর্যন্ত তোমরা তো দেখছোই। তারপর আমি একবার কয়ে যাই প্রথমে সে কলিজাটা সিঙ্কের ভিতরে ফালায় খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে লইছিলাম। তারপরে 5 প্যাকেট সাসলিকের কাঠি দিয়া পুরা কলিজার উপরে তীরের মতো বিন্দাই দিতেছিলাম। এর লগে 6টা লেবু রস আর অনেকখানি লবণ মাখায় লগে 1.5 কেজি পানি যোগ করে মোটামুটি আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। এপিট ওপিট করে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর এর ভিতরে যত ময়লা টয়লা আসলে সমস্ত কিছু বাইরে গেছে গা। তারপরে গরম পানি থেকে কলিজাটা উঠায় এর উপরে যে একটা পাতলা পর্দা আছে সেটা উঠায় আলাই দিছিলাম। পরে কলিজাটারে অনেকক্ষণ ঠান্ডা পানিতে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এর উপরে দিয়েছে যত প্রকার মশলাপাতি লাগবে সেগুলো হচ্ছে মাখায় এটা মেরিনেট করার জন্য রাখতেছিলাম। আর এটার ভিতরে যেসব মশলাপাতি মাখছিলাম এর ভিতরে আছিল আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা আর আসলে পর্যাপ্ত পরিমাণ লবণ। আর এই মশলাগুলো খুব ভালো করে এই কলিজার উপরে মাখানোর জন্য পর্যাপ্ত পরিমাণ অরিজিনাল খাঁটি সরিষার তেল। আর এই সবগুলো মশলা উপকরণ কলিজার সমস্ত গায়ে এপিট ওপিট করে দেওয়ার পর আমার হাতে থাকে একটা ছোট্ট ছুরি দিয়ে পুরা কলিজার সমস্ত গায়ে খুব ভালো করে ফাড়া ফাড়া সেদা সেদা দিতেছিলাম, একদম ক্ষত বিক্ষত করে ফালাইতেছিলাম কলিজাটারে। আর ঠিক ছুরি দিয়ে যেমন কলিজাটারে সেদা সেদা দিয়ে ক্ষত বিক্ষত করে ফালাইতেছিলাম, মানুষের বাস্তব জীবনেও কিন্তু এমন অনেক মানুষ আছে যারা হয়েছে বিভিন্ন মানুষের কলিজাটারে একদম সেদা সেদা করে ফালায়, যার দুঃখে সারা জীবন জিন্দিগি কানতে কানতে পার হয়ে যায় কিন্তু তার দেহ দুঃখ গুলা শেষ হয় না। তবে ছুরিতে আমরা কলিজাটার এরকম সেদা সেদা দিছিলাম যাতে যে সমস্ত মশলা উপকরণ গুলো কলিজার উপরে মাখাই সেগুলো যাতে ওই ছেদা গুলার ভিতরে ভিতরে সব জায়গায় চলে যায়, পুরা কলিজাটা খুব ভালোভাবে মেরিনেট হয়ে যায়। 1 ঘন্টার লিগে এইভাবে মেরিনেট করার জন্য রেখে দিছিলাম। আর 1 ঘন্টা পর আমরা একটা বড় কড়াই খুব ভালোভাবে গরম করে এর ভিতরে একদম অরিজিনাল খাঁটি সরিষার তেল 5 লিটার ঢাইলা দিছিলাম এবং 1 ফুটাও কিন্তু তেল রাখি নাই। তোমরা আবার কইবা যে তেল একটু রেখে দিছি লিগে পুরোপুরি দেখাই দিলাম। মোটামুটি 5 থেকে 7 মিনিট হিট দেওয়ার পর পুরো 5 লিটার তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমরা যে কলিজাটা মেরিনেট করে রেখে দিছিলাম একটা ডালার উপরে একটা ঢাকনাতে ঢাইকা রাখছিলাম। তারপরে সেই আস্ত কলিজাটাই 5 লিটার গরম তেলের ভিতরে ধাম করে ছেড়ে দিছিলাম। বুঝছো তো তাইলে এতক্ষণ যে আজকে কি লিগা মূলত হেলমেটটা পরছিলাম। আজকে হেলমেটটা পরা জরুরি ছিল কারণ এতখানি তেলের ভিতরে ড্রিম করে একটা 3-4 কেজি জনের জিনিস ছেড়ে দিব তেল তেল তো উপরে ছিটটা চোখে মুখে লাগতেই পারে। আর আমার ছোট ভাই রাসেল যেটা সামনে দাঁড়ায় ক্যামেরা করতে সরে কইছে এরকম জিনিস যখন দ্রাম দ্রুম করে ছাড়মু যত হাত পাইছে সাবধানে রাখবি, চোখ মুখ সাবধানে যাতে কোনোভাবে তেল মেল ছিটটা তোর গায়ে আবার না পড়ে। মোটামুটি এই 5 লিটার গরম তেলের ভিতরে আস্ত কলিজাটা অনেকক্ষণ সময় নেই পিট করে ভাজতেছিলাম। তারপর ওই যে কলিজাটার কালার তো দেখা তোমরা বুঝতেছো মোটামুটি ভালো করে ভাজতেছিলাম। তারপর অনেক বিজ্ঞ আলেম মুফতি মাওলানা মুফাসসিরে কোরআন আছে এরকম যারা রান্না বান্না বিষয়ে অনেক বিজ্ঞানী গবেষক আইনস্টাইন গ্যালিলিও নিউটন এমন বিজ্ঞানী এরা ঠিক আছে উপরে কালার দেখাই কইব যে কলিজাটা তো পুইরা কয়লা হয়ে গেছে গা, এটা খাইছে কেমনে হ্যান ত্যান তগো বুঝার লিগে কই। এই জিনিসটা হইছে 3 কেজি প্লাস সাইজ, প্রস্থ মোটামুটি 1.5-2 ইঞ্চির কম না বেশি আছে, মানে যেদিকে মোটা বেশি প্রস্থ বেশি ওইদিকে মোটামুটি 2.5-3 ইঞ্চির মতো হইছে মোটা। আর এত মোটা একটা জিনিস উপরে হালকা কালা বা যাই হোক নাকি এগুলা ভিতরে কিছুই হয় না। ওই মাছও যখন বাজি না ওই যে উপরে চামড়াটা খালি একটু হালকা কালচে হয়। আর অতটুক যদি বেশি করা করে বাজানো হয় তাহলে এইসব মাছ টাছ পরে আর খাওয়ান যাবো না, ভিতরে একদম কাঁচা বেদা রয়ে যাবে। এই জিনিসটা আসলে তখন বোঝান যাবো না কারণ তোরা নিজেরা অনেক বেশি বুঝস, অনেক বড় বিজ্ঞানী গবেষক তোরাই সবকিছু জানো। আর আমি পাজি ভাই কিচ্ছু জানি না, বড় একটা মাছ ভালো করে বাঁচতে পারি না, কোনো জিনিস ঠিক মতো কাটতে পারি না, মুরগি কাটতে পারি না ঠিক মতো, সবকিছু তখন কাছ থেকে আমার একটু পেঁয়াজটা আমি ঠিক মতো কাটতে পারি না। যাই হোক এতক্ষণ যেটি কইলাম এটি হই না সবার রাগ করার দরকার নেই, এগুলো হচ্ছে গুটি কয়েক পোলাপান রে কইলাম যেটি হচ্ছে না বুঝা খালি উল্টা পাল্টা কথা কইব। যাই হোক কলিজাটা মোটামুটি অনেকক্ষণ 10-15 মিনিট খুব ভালো করে বাজার পর এই কলিজাটা এক সাইডে চাপাই রাখছিলাম। আর আমরা যা
আগের থেকে 1 কেজির উপরে পেঁয়াজ কুচি করে রাখছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো মোটামুটি ভালো করে ভাই জ্বালাই দিছিলাম। তারপরে সে কলিজাটারে সুন্দর করে চাক্কু দিয়ে ছুরি দিয়ে ফালা করতেছিলাম ওই সে কড়াইয়ের ভিতর থেকে। পরবর্তীতে চিন্তা করে দেখলাম কলিজাটা যে কড়াইয়ের ভিতর থেকে ফাটতেছিলাম তখন কিন্তু ঠিক মতো দেখা যায় বলছিল না যে ভিতরে কেমন কি হয়েছে। পরে কড়াইয়ের উপরে হয়েছে চপিং বোর্ডটা রাইখা কলিজাটা সুন্দর করে ছুরি দিয়ে ফালা দিবার লইছিলাম। পুরা কলিজার ভিতরে কোন জায়গায় কতটুকু পর্যন্ত হয়েছে সব একদম স্পষ্ট চোখে দেখাম যায় বললিস। পরবর্তীতে চপিং বোর্ড থেকে কলিজার টুকরাগুলো হয়েছে ডালছিলাম কড়াইয়ের উপরে, আর থেকে হয়েছে এক টুকরা আবার খায়া দেখছিলাম যে মোটামুটি কেমন হয়েছে। যেগুলো সাইডের টুকরাগুলা ওগুলা মোটামুটি খুব বেশ ভালোভাবে কুকড হয়ে গেছিল। আর এতক্ষণ এই বড় বড় সাইজের কলিজার টুকরার লগে যে সমস্ত উপাদানগুলো যোগ করছিলাম এগুলোর ভিতরে অন্যতম ছিল 750 গ্রাম আলুর টুকরা, তারপরে এর লগে 8-10টা শুকনো মরিচ যোগ করে দিছিলাম, আর ওই লগে যোগ করে দিছিলাম আধা কেজি টক দই, আর ওই লগে যোগ করে দিছিলাম অনেকগুলা কাঁচামরিচের ফালটা। আর চুলার তাপমাত্রা হয়েছে মোটামুটি মিডিয়াম রেখে তাপ দিতেছিলাম। আর যে কড়াইটার ভিতরে রানতেছিলাম ওই কড়াইয়ের উপরে হয়েছে চপিং বোর্ড রেখে একটা হয়েছে সবুজ কালারের, একটা হয়েছে লাল কালারের, আর একটা হয়েছে হলুদ কালারের, 3 কালারের 3টা লইছিলাম হয়েছে ক্যাপসিকাম। আর ওগুলো ওই চপিং বোর্ড কড়াইয়ের উপরে রেখে কাটতেছিলাম, কারণ হাতে হয়েছে সময় কম, কোন সময় তরকারি লাড়া দিব আবার কি করবো, এইদিক সেদিক যেমন তরকারির তলে যদি লাইগা মেগা জায়গা। এমনি আজকে যেসব কথা কইছি যেগুলো হচ্ছে হেটার্স ওইসব প্লাবান এগুলো হইন না খালি হয়েছে কি না কি কইব কালার মালার লইয়া কোনটায় ভুল ধরবো আর হয়েছে আমার উল্টা পাল্টা কল লিগা বয়ে রয়েছে। আর আমি আজকে রয়েছি যে তোরা কোন জায়গায় কি ভুল ধরবি, ঠিক আছে 1 ফুটাও শোরুম না মনে কর চুলার বোগাল থেকে, এই জায়গায় থাকবো চপিং বোর্ড, এই জায়গায় ক্যাপসিকাম কাটমু 1 ফুটা হয়েছে লড়মু না। আর যখন যে জায়গায় যে সময় যে পরিমাণ লাড়াচাড়া দেওয়া লাগবো, তাপ যেই পরিমাণ যে সময় রাখা লাগবো সবকিছু করে রাখবো, তোরা দিই কেমনি কি ভুল ধরছ আজকে। আর ওই যে কিছুক্ষণ আগে যে দেখলাম 3টা ক্যাপসিকাম কাটছিলাম, 3টা ক্যাপসিকাম কাটার পর কিন্তু একটা ঢাকনা দিয়ে হয়েছে কড়াইটা মোটামুটি 20-25 মিনিট লেগে ডাইকে রাখছিলাম। আর যখন একটা ঢাকনা দিয়ে 20-25 মিনিটের লেগে ডাইকে রাখছিলাম তখন কিন্তু চুলার তাপমাত্রা একদম লো করে দেওয়া রাখছিলাম। আর এই 20-25 মিনিট পর ঢাকনা রোচা করার পর ক্যাপসিকাম কুচিগুলো এই রেসিপির ভিতরে দিয়ে দিচ্ছিলাম। আর মোটামুটি আরো 10-15 মিনিট জাল দেওয়ার পর ঝোলটা মানে যতক্ষণ পর্যন্ত না গাঢ় হয়েছে, যেহেতু আমরা নান রুটি দিয়ে খামো ততক্ষণ পর্যন্ত এসে জাল দিতেছিলাম। আর তাপ দিতে দিতে ঝোলটা যখন মোটামুটি বেশ গাঢ় হয়ে গেছে তখন এসে চুলার তাপমাত্রা একদম কমাই দিয়া 5 মিনিটের জন্য ঢাকনাটা ডাইকা রাখছিলাম। আর 5 মিনিট পর যখন ঢাকনা রোচা করছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তরকারি যে ফ্লেভার আইছে আর যে সুন্দর হয়েছে একটা কালার হয়েছে দেখা তো খুশি হয়ে গেছি গা। আর নিজেরা তো খাইছি, আর ওই যে বিলাইডারও খায় দেখছি, বিলাইডাও কইছে বস অনেক ভালো হয়েছে, ও আবার 2 দিন আগে বাচ্চা দিছে, তো বাচ্চা দিছে আবার আমি যে ঘরে ঘুমাই সেই ঘরে একটা কার্টনের ভিতরে, তো এখন যদি একটু বেশি বেশি না খাওয়াই তাহলে তোর বাচ্চা আবার দুধ পাইবো না, একটা দায়িত্ব আছে না বুঝেন নাই।